ভারতীয় উজানের ঢলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা দোয়ানি ব্যারাজ পয়েন্টে বিপদসীমার নিচে পানি থাকলেও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে তিস্তা ব্যারাজের ভাটি এলাকাগুলোর মধ্যে বিশেষ করে আদিতমারির মহিষখোঁচা এবং সদরের রাজপুর খুনিয়াগাছ ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে নষ্ট হয়েছে বিভিন্ন ফসল এবং ভেসে গেছে পুকুরের মাছ। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি সাহায্য পৌঁছে দিতে এবং বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে সকল প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসন। লালমনিরহাটের বন্যার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক ডিফেন্স। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ মুনিয়া, আপনি যেমনটি বলছিলেন, গেল 24 ঘন্টা ধরে যদি বলি যে গেল 24 ঘন্টা ধরে লালমনিরহাটের যে তিস্তার যে পানি বৃদ্ধির খবরটি, সেটি কিন্তু এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদিও এই পানি বৃদ্ধির চাপটি কিছুটা কমেছে, কিন্তু এখন পর্যন্ত তিস্তা নদীতে যে পানির যে স্রোতের ধারা সেটি অব্যাহত রয়েছে। আমি আজকে সকাল 9টার পানি উন্নয়ন বোর্ডের যেটি তথ্য, সেটি হচ্ছে যে জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে যে ডালিয়া ব্যারাজ পয়েন্ট রয়েছে, সেখানে তিস্তার পানি 53 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও জেলার অপর যে আরেকটি পয়েন্ট রয়েছে সদর উপজেলায় যেটি কাউনিয়া তিস্তা ব্রিজ পয়েন্ট, সেই কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি আজ সকাল 9টায় 15 সেন্টিমিটার উপর দিয়ে, অর্থাৎ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো যেহেতু দোয়ানির যে ডালিয়া ব্যারাজ পয়েন্ট সেটি এখান লালমনিরহাট সদর উপজেলা থেকে দিক থেকে উজানে অবস্থিত, এবং বাকি যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে যে কাউনিয়া পয়েন্ট অর্থাৎ তিস্তা সড়ক সেতু ব্রিজ যদি যেটাকে বলা হয়, সেটি হচ্ছে যে এই দ্বিতীয় পয়েন্টটি ভাটিতে অবস্থিত। এই উজান এবং ভাটির মধ্যে চারটি উপজেলা অন্তর্গত রয়েছে: হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলা। এর মধ্যে যে নিম্নাঞ্চল গুলো রয়েছে, এই তিস্তার যে তীরবর্তী যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো এই পানি ওঠা নামাতে বারবার কিন্তু তারা সেখানে এই বন্যার মধ্যে তারা পড়ে যাচ্ছে এবং পানিবন্দী হয়ে পড়ছে। দেখা যাচ্ছে যে সকালে যে বাড়িতে বিকেলে সেই বাড়ি থেকে পানি নেমে গেছে, আবার সন্ধ্যার পর পরে আবার সেই বাড়িতে পানি উঠছে, আবার ভোরবেলা নেমে যাচ্ছে। এই দুর্ভোগটাতেই কিন্তু বেশি পোয়াচ্ছে। এখন পর্যন্ত বন্যা স্থায়ী আকার ধারণ করেনি। আর আপনি জানতে চেয়েছিলেন যে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু জেলায় এই বন্যার ব্যাপারে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং এখান থেকে মনিটরিং করা হয়েছে, এবং লালমনিরহাট জেলা প্রশাসন, আমরা যেটা খোঁজ খবর নিয়ে দেখেছি, তারা সদা তৎপর রয়েছে এবং এই দুর্গত এলাকা, কবলিত এলাকাগুলোর তারা তালিকা তৈরি করছেন এবং সাধ্যমতো সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়ারও তারা চেষ্টা করছেন। মুনিয়া, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর।